এ লদি ওই তোর ভাই বলে আইবে বিদেশ গুলো নাই বলে তার লদি যাই দেখতে লই দিস দেশে রাস্তাঘাট যা দেখলাম এখন দেশে কি নেমবাসে আমার না এই যে ঠেলা ওই ঠেলাই 17 বছর বিদেশ কাটাই এইলাম এই দেশে কোনো উন্নতি হইলে না প্রথমে আবার কালে ঠেলায় পড়ে দিয়া এই গাড়িটা পড়ে গেছে প্যান্ট ফোন সব ভিজে গেছে গাড়িটা লইতে মাইতে না আর যেখানে যাই হেনি ঠালা কাদা উঁচা বিদেশ নাই গিয়া আমার যাতে প্যান ই করে কাঁচা দিয়াও লাগে এই দেশে কি নেমবাসে আবার নাই মানুষজন নাই আর রাস্তা আদুন নই এ কি এইসব এলাকা অবস্থা যে অবস্থা কইয়ে লাভ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি ভালো আছো? হ্যাঁ ভালো ভাই। ছোট ভাই কেমন আছেন? ভালো আছেন? আছি তো। এই 17 বছর বিদেশ কালাই আইলাম, আমরা এলাকায় কোনো মেম্বার চেয়ারম্যান নাই। আইছি আমি গাড়ি লই আইছি, এই ডাঙ্গায় পড়ছে 3টে সুবন খাইছি, ট্রান্সপোর্ট বিদেশ গুলো তো যাওয়া লাগে এইভাবে। তাহলে দেশ কি করছে? গ্রামের অবস্থা এইভাবে ভালো নাই। তো মা একটু ভালো আছে? তোর মা ভালো আছে? তোর মা দি মারা গেছে তুই হম নাই? তুই হবাই হে খবর লইতেইছ? কান্দেন না কান্দন, মাই মরছে আজ 3 মাস। তা আপনি আমার তো ফোনও একদিন কর নাই। কমু তুই আবার অহিন ভাই একটা অশান্তি অশৃঙ্খলায় থাকি, অসুস্থ হয়ে পড়বি, এই জন্য তোর কই নাই। আব্বা বিদেশ তো রইলাম 17 বছর, কত কষ্টে যে কাটাইছি বোঝে না। মানে তো বোঝে বিদেশ যাইয়া টাকা পয়সা ইটে সিডিয়া এই একটা লাল রাতে ধরা পড়ছি, হেই নে জেল মেল খাইতে এই সেই অমুক সমুক মাই মরলে। হ্যাঁ আমার জানাইলেন না ঘটনাটা কি? ঘটনাটা কি জানাই নেই বাবা, তুমি বিদেশের বাড়ি থাকো। হ্যাঁ, তুমি একটা যদি অসুস্থ হয়ে পড়ো, ওখানে তোমার ধরেন রেখে আছে, এই দিনই জানাইনি। আব্বা তাই আমার লেগে জায়গা জমি কিরম করছে? আমি তো টাকা যা কামাই পেয়েছি আপনার অ্যাকাউন্টেই পাঠাইছি। আমার তো কোনো আশা বাসা নাই, বিয়ে শাদিও করি নাই। এখন আমার কি আইসো, এখন বিয়ে শাদী তুমি করবা, খাটতে ফিরতে বিয়ে শাদী করবা। হ্যাঁ, বিদেশের জন্য তুমি যে টাকা পয়সা পাঠাইছো এগুলো ঠিক মতন আমার আচ্ছা ইয়ে পৌঁছে নাই, কথা বুঝছো? এই বিঘ্নে বিভিন্ন কেসে মামলায় ওগুলো খরচ হয়েছে। আব্বা এই ঘর উঠেছেন কেন লইয়া? এটা উঠেছি ছোট মেয়ার লাগিয়া। কেন কেন? আমি যে বিদেশ থাকতে আইলাম 17 বছর, তাহলে আমার ঘরটা আপনি কয়েন দিতে দেবেন? তোমার এই জায়গা আছে, তুমি উঠেই লবা। এই তুমি কি কও? নাসির কও কি? না ভাই, আপনাকে রাখছি আমি, জায়গা আপনাকে ছেড়ে দিব। আরে ভাই আব্বা আমার জায়গা মারতে দেন, এখনই আমার জায়গা মারতে দেন, নাহলে আমি মারতে লম। তুমি মারতে লও। 11 12 বেটা এদিকে যাস না। বাবা তুই বিদেশ গুলো নাইছো দেখতে আইতে, তুই সব পাবি না। আপনি বিল্ডিং উঠেছেন আমার টাকা, আমার কষ্ট করার টাকা দিয়ে বিল্ডিং, আমার বিদেশে রক্ত পানি করার টাকার এই বিল্ডিং, সেই বিল্ডিং এ ঘর উঠেছেন। আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা পাঠাইছি, আর আমার জায়গা দেন না, আমার মাপতে কয় জায়গা মাপি হাওলে বাধা দেয়। একই দেশে কি মানুষজন নাই? মানুষজন আছে, তুমি 5 জন বলাইও, মানুষ 5 জনের মোকাবিলা কম হয়নি। তুমি এখন শান্তি হও। আমি শান্তি হবো না, ঘরে আও। আরে বিটি দিতে কয় যা বিল্ডিং উঠেছি, নাসির লজ্জা নাসির লেগে উঠেছি ওই পাশে। আমার না তোমার লেগে খালি জায়গা রয়েছে, তুমি দেশে আইসো, অটো মটো চালাইয়ে তুমি উঠেই লবা। আমি অটো চালাম, আমি বাধা হুমলাম কিন্তু মাপ। এবারে এই জায়গা পাবি না। কি করেন ভাই? ভাই আমার জায়গা দিতে হইবে না? অবশ্যই দিব জায়গা ভাই, আমি বিয়ে করবো না। অবশ্যই করবেন। আপনি আমার আপনি আইসেন বিরাজ করে নিয়ে লেগে আপনি সবাই যাবেন। আব্বা যে আপনি কিন্তু ভালো করেন এই কামটা। আমি ভালো করছি, এখন আর দেশে আনলে ওগুলোকে ঘর দুয়ার উঠেছি। হ্যাঁ, তুমি দেশে থাও, তোমারও ঘর দুয়ার উঠাই দিব ইনশাল্লাহ। তুমি এই বিল্ডিং কেটটাকার, এই বিল্ডিং ক্যাটার, এটা আমার টাকার, ওই খাটছে ওয়াটার। এই বিল্ডিং আমার টাকার, আমার কিন্তু অর্ধেক ভাগ করে দেবেন। তোমার এটা ধর। আরে তুমি যাইয়ে ওই বিল্ডিং ধরতেছ কারণ কি? তুমি আপনার তো কিছু করেন না, কি ঘটনা কি? আমি কম, আমি জানি না। ওই রাত দিন 24 ঘন্টা খাটছে, তুমি বিদেশ বই কি করছো সেটা তোর আমি সহি দেই নি। আমি খালি নাই, তুমি খাটছো না না খাটছো সেটা তোর আমি সহি দেই নেই।
আপনারা শোনেন, আমি 17 বছর বাইরে তাই আইছি, যত টাকা পয়সা আমার বাবার কাছে দিছি, আমার কষ্টের টাকা দিয়া আমার বাবা এই বিল্ডিং করে দেয়। নাসির আমার ছোট ভাই, বসার আমার ছোট ভাই, তাই আমার যে এই পরিশ্রমের মজুরি সব ব্যর্থায় গেলে এই দেশে কি কোনো মানুষ নাই? ওরে আল্লাহ! আর আমার এখন কয় রিস্কে চালাইতে, আমি রিস্কে চালাইয়ে খাবো। মায় মরছে, মায় ওসিয়ত করে গেছে যে ঘরে কিছু জায়গা দিয়া ঘর উঠাইবি। এই মায়ের ওসিয়তের কথা ওরা নাই, মায়ের আজ দিব খবর করে আলাম। ওই 17 বছর ফেরাইছে বিদেশ গুলি, বিদেশ গুলি আইয়া ওই যে করে থুয়ে গেছে, হ্যাঁ আইয়া বড় হেয়ে লইছে, তো ওর আইলে পিডবি ওর আইয়া পিডি হয় ওই না ওরে পিড়ি ধুলবার গেলাম হয় হয় ওই আবার ভাগ চাই, আর ভাগ দিবি পিডে রুখে। আমি তো বুড়ো মানুষ কই যাই না টাকা তোরা ভাইরে ভাইরে বুঝবি ফলার কবি শেষ হালা ফলা আবার আইছে, হালা ফলা ব্যাগবো খালাই দে, হালা ফলা ব্যাগবো ভাই আমার আমি টাকা জমি লাগবে না, আমি যাই বুঝবি, আমি লাগলে রিস্কা কামু। ওরে দুনই, ওরে দুনই, কে করলে কি টাকা পয়সা কি না ভাই এনে বই রইছেন, তাইলে বিদেশ যাইলেন একটু আগে, এনে বই রইছেন, মন খারাপ করে কি হয়েছে বাড়তে? ওরে ভাই কই না, আইনে একটু কথা শুনেন, এটা শুধু বিচার আসার নাই বয়ন ভাই। আমি 17 বছর বিদেশ রয়েছি, বিদেশ রইয়া টাকা পয়সা বাইর নামে, বাহের নামে, মায়ের নামে পাঠাইছি। আমার বাপে করছে কি, এই টাকা দিয়া ছোট ভাইয়ের বিল্ডিং করতেছে, আমার যে ভাই নাসিরের বিল্ডিং করে দিতেছে। তাহলে আমি এই বিদেশ আইয়া বাবার লাগে একটা হিসাব করলাম, বাবা আমি তো টাকা পয়সা সামনে বাহিনী পাঠাইছি, তাহলে আমার জায়গাটা কহানে না কথা তো ঠিক কন্যেন ভাই। আমি যে জায়গা মাই পেলো করছি, হ্যাঁ তেরো বাপ বই, হ্যাঁ আমার মাই উচাইছে, তুই কিসের জায়গা পাবি? তুই 17 বছর বিদেশ হইলি, কামাই করে আমার পোলারা করছে, বুঝলেন কি কি একটা কথা কয়। তাহলে আমি যে কামাই করলাম আমার টাকা শেষ হয়ে গেল, আপনার এলাকায় বিচার আসার নাই? আপনি বিদেশ বই এত কষ্ট করছেন, জানি তো বিদেশ যারা যায় এরা যে কষ্ট করে একমাত্র আল্লাহ বোঝে, আর যে করে কষ্ট সে বোঝে, এছাড়া আর তো কেউ বোঝে না। এখন বাপ মায় বুঝবে কেমনে? বাপ মায় তো ওই পোড়া 2-3টা আছে, সেইগুলোর জায়গা তুমি ভাগ করে দিয়েছে, বিল্ডিং এর টান করছে, আপনি টাকা পাঠাইছেন, আপনি তো বিদেশ বই যায় না, দেখছেন যায় না। এখন সমাজে ভালো কেউ চায় না, টাকা পয়সা দিলে মন নমও রাখতে হয় না। এবার মনে কষ্ট মায়ের বাড়িতে আমার হ্যাঁ দেবো ভাই 30,000 টাকা খাওয়াইতে পারে, তুই বাবা 30,000 টাকা পাঠাইনি মানে না দিচ্ছে ডাইল ভাত খাওয়াইতে পারে, সেই টাকা বলে ছেড়ে ডাইল ভাত খাওয়াইছে। আর আমারে কয় আমি এক করা জায়গা জমি পাবো না, আপনাকে সমাজে কে এই বিচার আমার ঘরের পুত্রাও দেবে না, এটা তো হয় না, এটা ওই মেম্বারের বিএল আমি কমু হনে বা ওই চেয়ারম্যান একজন আছে, আরে কমু হনে যে এটা ওরা যেভাবে পারে যেভাবে পায় ওইভাবে গুছিয়ে সব ঠিকঠাক ভাবে দাও। ভাই একটা কথা কম, আমার একটা অটো রিক্সা দিতে পারেন? কি করবেন আপনি? চালাম এই মধ্যে কাছে করে টাকা চালাইয়া খামু, খাইয়ে দেই আমি 1 করা 2 করা জায়গা যদি পাই কইয়া ওইনে কো বিয়ে কইয়া ওইনে লই থাকো না। আপনি কি কয়? আমনে লাগে খারাপ কর নাই, আপনি লাগে আমু আচ্ছা তাহলে এখন ভাইজান আপনার যে কষ্ট মোর দেখতেও চান কষ্ট লাগতেছে, যাই হোক আমরা একটা ব্যবস্থা করে দিব। মনে এত কয় বছর আপনি রইলেন, 10-15 বছর এত কষ্ট করলেন, এই বাপ মা বুঝলে না। বর্তমানে সমাজে ন্যায় নীতিটাই নেই, কেউ বোঝে না কষ্ট। আমরা তো মুসলমানের ভাই, আপনি আমার এই উপকারটা করেন না। আচ্ছা বিকালে ভাই আপনি একটা ব্যবস্থা করে দিব, মানে আপনি লন আমি এক জায়গায় থাকবো, আপনি আমার একটা রিস্কে কিনে দিয়ে। আচ্ছা